গেছে, এবার আমরা বেরোচ্ছি। বাকিটা সব ওখানে গিয়ে কথা বলবো, কি হলো না হলো বা ডিটেলসে জানাবো। আসবো ট্রাভেল এজেন্টের সাথে আর জিজ্ঞেস করে নেবো কী কী ওদের কি করছে না করছে, আর কারেন্সি কনভার্সনের ওখানেও একবার যাব, কোনটায় ভালো রেট দেয় সেই অনুযায়ী ডিসিশানটা নেবো। একটা স্কুবার প্ল্যান ছিল যেটা ওদেরকে বলেছিলাম কোনদিন করাবে, সেটা একটু আলোচনা করে নেবো ওদের, ওইটার জন্য কত কি এক্সট্রা লাগবে না লাগবে সেগুলো একটু আলোচনা করে নেবো। আমরা এখন এসে গেছি এই মির্জা গালিব স্ট্রিটে এজেন্টের সাথে দেখা করতে। 2টো বেজে গেছে, খিদে পেয়ে গেছে, এই একটা রেস্টুরেন্টে ঢুকে গেছি পার্ক স্ট্রিটে। ট্রাভেল এজেন্টের সাথে কথা হয়ে গেছে, ওরা স্কুবার একটা পজিশন করে দেবে বলছে ফিফি আইল্যান্ডে। এই এক্সচেঞ্জ কারেন্সিটাও দেখে নিয়েছি, ওটা টিউসডে বুক করে দেবো মেবি। বাকি যা যা করছি এই ট্রিপের জন্য সেগুলো সব শেয়ার করতে থাকবো। One eternity later. তো একটু আগে যে ক্লিপটা দেখলে তোমরা, সেটা আমাদের প্ল্যানিংয়ের স্টার্টিং, ওটা 1 মাস আগের তোলা, যেখানে আমরা ট্রাভেল এজেন্সির সাথে দেখা করতে গেছিলাম। আর পার্ক স্ট্রিটের ওই এরিয়াতে অনেকগুলো কারেন্সি কনভার্সনের দোকান আছে, তো ওগুলো মোটামুটি কয়েকটা ভিজিট করে এসেছিলাম। তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আজকে ফাইনালি ওই অপেক্ষা শেষ, আর 1 মাসের তোড়জোড় প্ল্যানিং সব কমপ্লিট। আজকে ফাইনাল লাস্ট মোমেন্ট প্যাকিং চলছে, আর আজকে রাতে আমাদের ফ্লাইট 2:35-এ। এখনও 13-14 ঘন্টা বাকি আছে হাতে। লাস্ট মোমেন্ট তোড়জোড় চলছে, প্ল্যানিং না, লাগেজ গোছানো, সেটা ইন্দ্রাণী করছে। আদু এই মুহূর্তে একটু বাইরে গেছে, নিচে গেছে খেলতে ওর বন্ধুদের সাথে, ওদের তো স্কুল ছুটি পড়েই গেছে। আর সেই সুযোগে আমি আর ইন্দ্রাণী টুক করে প্যাকিংগুলো সেরে নিচ্ছি। তো আমাদের মোটামুটি ব্যাগ প্যাক হয়ে গেছে কিছুটা, 2 দিন থেকেই আমাদের মোটামুটি একটা লিস্ট বানিয়েছি প্রথমে, তারপরে মোটামুটি নেওয়া হয়ে গেছে। 2টো ব্যাগ আমাদের হয়ে গেছে, 3টে ব্যাগ নিচ্ছি বড় আছে, 2টো ব্যাগ প্যাক হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে বলে দিই, এগুলো চার্জার, আমাদের লোকাল যে অ্যাডাপ্টার যা আছে, যাই হোক আমাদের ওই চার্জার ইলেকট্রনিক্স যা যা আছে ওগুলো মোটামুটি জিপলগ এইরকম ব্যাগ কিনেছি, এর মধ্যে রাখছি। আর কসমেটিক্সটা বলে দিই, কসমেটিক্সে তোমার কিন্তু 100 ml এর বেশি নিতে পারবে না। পারফিউম, লিকুইড জাতীয় মেকআপ বা লিপস্টিক, লিকুইড লিপস্টিক, এগুলো না নেওয়াটাই ভালো, বাই চান্স যদি ওরা বার করে দেয়। কোনো ক্যারি করতে দেবে না। জেল জাতীয় জিনিস বা মেডিসিনে যেরকম মলম আছে, জেল আছে, ওইগুলো নিয়ে যেতে দেবে। যাই নেবে না কেন ওগুলো সব 100 ml এর মধ্যে যেন হয়, যেরকম সানস্ক্রিন, লোশন বা। তো আমরা লিকুইড কিছু নিচ্ছি না, বেশিরভাগই ইউজ করবে ক্রিম। আর যদি তোমরা এই ক্রিম জাতীয় নিলে বা লিকুইড জাতীয় যদি নাও, মানে এই যে সানস্ক্রিন অবশ্যই নেবে, কেন প্রচন্ড 100 ml এর বেশি 100 ml যাবে না। আর বাকি যাবতীয় জিনিস, ইভেন জলের বোতল 1 লিটার নিয়ে গেলে হবে না, ওটা 100 ml এর মধ্যে জল ভরে নিয়ে যেতে হবে। আর এয়ারপোর্টে বাকি ওখানে ভরে নিতে পারো, ওইখানে জলের ব্যবস্থা আছে। আর ব্যাগের সাইজটা বলে দাও, ব্যাগের সাইজ। ও হ্যাঁ, তো আমরা যেহেতু থাই লাইন এয়ারে কেটেছি আর এয়ার এশিয়াতে কেটেছি, এই দুটোতে তো মোটামুটি 7 কেজি অবধি নিয়ে যেতে পারবে ব্যাগ কেবিন লাগেজে, এটা তো জানাই ছিল। তবে যেটা মিস আউট করে গেছিলাম মারাত্মকভাবে, সেটা 1 সপ্তাহ আগেই জানতে পারলাম, সেটা হচ্ছে ব্যাগের সাইজ। ওরা সাইজটা খুব ম্যাটার করে এখানে। তো ব্যাগের সাইজ হতে হবে 56 সেন্টিমিটার বাই 36 সেন্টিমিটার বাই 26 সেন্টিমিটার। এই সাইজের যদি ব্যাগ হয় তবেই ওরা অ্যালাউ করবে কেবিনে, আর না হলে কিন্তু ওটা রিজেক্ট হয়ে যায়। অনেক সময় ওরা বেশ ভালোই ফাইন একটা নেয়। তো এটা জানার পরেই আমার বাড়িতে দেখলাম আমার ওই পার্টিকুলার ওই রকম সাইজের সেরকম ব্যাগ নিয়ে, ওর থেকে ছোটো কিছু ল্যাপটপ ব্যাগ আছে, কিন্তু ওইগুলো জামা কাপড় ঢুকবে না। তো বড় যে ট্রলিগুলো আছে ওইগুলো ভেবেছিলাম একটা ট্রলিতে মোটামুটি মেজার জিনিসগুলো ঢুকে যেত, আর 2টো ছোটো হ্যান্ড ব্যাগ নিয়ে নিলেই হয়ে যেত। তো এখন আলটিমেটলি আমাকে এই 3টে ব্যাগ কিনতে হলো, তার মধ্যে প্রত্যেকটাই ওই জন্য একই ব্র্যান্ডের কেনা হয়ে গেছে, দিয়ে একই সাইজ দেখে বেছে শুনে অনলাইনে কিনেছি। খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান, যেটা যারা থাই লাইন এয়ারে যাবে বা এয়ার এশিয়াতে যাবে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য।
মানে ব্যাগটা বিরাট বড় ম্যাটার করে, কিন্তু ব্যাগটা খুব সাবধানে নেবেন, নাহলে Exactly. কিন্তু খুব মুশকিল। ওখানে যদি ব্যাগ চেঞ্জ করে হট করে কোথায় পাবো আমরা ব্যাগ, সেটাও তো একটা, তার থেকে প্রথম থেকে আমরা মানে নিয়ে তো যাওয়াটাই এই বুদ্ধিমানের 7 দিন কাজ। আগে যে জেনেছি সেটাই মানে, নাহলে বিশাল ফাইন পড়ে যেত একটা। তো আর যাই ওখানে হোক, ফাইনটা কিন্তু একটুখানি নয়, বেশ বেশ অনেকটাই ভালোই কিন্তু। ফাইন নেয়। হ্যাঁ, এয়ারপোর্টে নাকি এইসব ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো ফাইন ওরা ভালোই নেয়। ওটা গেল। আর ডকুমেন্টস তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি ডকুমেন্টস আমি হাতে পেয়ে গেছি। আগের ভিডিওতে তো পরিষ্কার বলেই দিয়েছি কোথা থেকে কিভাবে কি করবে না করবে। তো এটা হচ্ছে টিকিট, আমি চেষ্টা করবো ওয়েব চেকিং করে নিতে 24 ঘন্টা আগে উইন্ডোটা খোলে। আর এই হচ্ছে আমার থাই ভাট, যেটা হোম ডেলিভারি দিয়ে গেছে। আমি নিয়েছি ওটা ওরিয়েন্ট এক্সচেঞ্জ থেকে, তোমাদের সাথে আগেই শেয়ার করে রেখেছিলাম আমি যে আমি কোথা থেকে নিচ্ছি ওগুলো। আর ওই ওরিয়েন্ট এক্সচেঞ্জ থেকে থাই ভাট নিলে ওর সাথে একটা বিল দেবে, এই বিলটা তোমরা অবশ্যই ক্যারি করবে, যেটা আমি আগেও বলেছি খুবই ম্যান্ডেটারি। এটা এয়ারপোর্টে অনেক সময় ইমিগ্রেশনে চায়, তখন দেখাতে হতে পারে। আর এছাড়া পাসপোর্ট তো লাগবেই, পাসপোর্ট সবার, যতজন যাচ্ছে সবার পাসপোর্ট তো লাগবেই। আর এইটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স, যেটা আমি আইসিআইসিআই লোম্বার থেকে করেছি। তো তোমরা দেখে নিও এর বেনিফিটগুলো, যা যেরকম ভালো লাগবে সেইভাবে তোমরা বুক করো। এর টাটা এআইজি আছে, এইচডিএফসি আর্গো আছে, বাজাজ অ্যালায়েন্সের আছে, বাজাজের আছে। আর পলিসি বাজারেও অনেক অপশান পেয়ে যাবে তোমরা। আর সিম কার্ডের ব্যাপারটা যেটা বললাম আমি, যে সিম কার্ড দুটো যেটা বুক করেছি সেই দুটো পিক আপ ফ্রম এয়ারপোর্ট, মানে আমরা ডংমিয়াং এয়ারপোর্টে যখন ল্যান্ড করব, ডিএমকে এয়ারপোর্টে, তো ওইখানে ওদের নিজস্ব একটা কাউন্টার আছে ট্রু শপ বলে, তো ওইখানে গিয়ে আমাদের ওটা পিক আপ করে নিতে হবে। একটা ইন্দ্রাণীর কাছে থাকবে আর একটা আমার কাছে থাকবে। তবে বলে দিই, আমি ক্লুক থেকে নিয়েছি, যেটা একটু সস্তা পড়লো, 690 করে এক একটা সিম কার্ড পড়েছে। ওখানেও নিতে পারো আমরা যা দেখলাম, কিন্তু ওখানে 7-Eleven স্টোরসগুলোতেও নেওয়া যায়, অনেকগুলো আছে। কিন্তু আমরা এখান থেকে প্রিপেডটা করে নিলাম, ওই সব ঝামেলা রাখলাম না। ওখানে জাস্ট এয়ারপোর্টে নেমেই আমরা তো ওই ট্রু শপে গিয়ে আমরা দুটো রিসিভ করে নেব। দুটো ভাউচার দিয়ে দিয়েছে ওই দুটো সিমের জন্য, তো ওই ভাউচারগুলো ওখানে রিডিম করলেই ওরা ওখানে সিম কার্ড লাগিয়ে দেবে জানি। তবে ওখানে গিয়েই ওটা দেখাবো তোমাদের কোথা থেকে আমি নিচ্ছি, ট্রু শপটা কোথায় আছে এক্স্যাক্টলি, আর ওরা কিভাবে ওটা রিডিম করে সিম কার্ডগুলো দিচ্ছে আমাদের। ফাইনালি খুবই এক্সাইটেড আমরা, আদৌ প্রচণ্ডভাবে এক্সাইটেড। তোমাদের সব শেয়ার করতে থাকবো আমাদের পরের ভিডিওগুলোয়, কোথায় কি যাচ্ছি, কোথায় কিভাবে যাচ্ছি, কত করে কি নিচ্ছে না নিচ্ছে, তো দেখতে থাকো তোমরা। চলো টাটা।